আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার কলিজায় অঙ্গার কলিজায় অঙ্গার দেখা দিয়া শান্ত করো সাথিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা দেখাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিনে পরাণ দেবা সেরা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেম আরে বল আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা সাজিদ পর্তুগাল থেকে হ্যাঁ হ্যাঁ এটা সহি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ এটা পারি না তো শিখছি না কোন এটা কোন না না এটা আমি এখন আমি ফিল করি নাই আমি শুনছি এখন শিক্ষার মানসিকতাটা এখনো আমার সময় ওঠে নাই আমি এটা শিখবো ইনশাআল্লাহ আবার তো কোথায় বলবো ইনশাআল্লাহ কেমন আমি এটা পারি না আমার লাজ আছে কেমনে কেমনে ক কেমনে প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমরাই তো গায়া লাইছো আমি তোমার প্রেমের ভিখারি ওয়াজটা আলহামদুলিল্লাহ এটা তো নূর আলা নূর নাই যে তুলনা ও রাসূল নাই যে তুলনা আরে আগে এমআই গেছে ওইটা কেন জিন্দা হলো মিস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আরে রিসালাত প্রেমের আরে রিসালাত তুলনা নাই গো তুলনা গণ নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের দিবানি আর হাওয়া বলেন আর জোরে বলেন ওলি আল্লাহর দরবারে আসলে গুনাহ হয় না গুনাহ maaf হয় সোহবতে আসলে মুর্দা কলব কি মুর্দা থাকে না জিন্দা হয় আলহামদুলিল্লাহ বলেন মাজারের মনে কিছু কাজ আছে কি কাজ এটা মাজার সংস্কার নাকি কি এটা কি পাকা আছে না আগে আর কি করতে হবে ড্যামেজ হয়ে গেছে এটা নতুন করে করতে নতুন করে হইতো বালা করে সুন্দর করে করব আর কি ইনশাআল্লাহ এই ছেলে এই ছেলে বেটো এই একটা লোক করতে পারবে না মারহাবা জোরে করো আমি তোমার প্রেমের
ভিখারি ইয়া রাসূলুল্লাহ। শান্তি লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু পনে একটা বাজে, তাহলে আমি জিকির করবো কোন সময়? আমার তো আরো অনেক কাজ আছে। মারহাবা কোন কেন? তাহলে আমার কি জিকির হইতো নি? এই লোকটা উঠছে কয় এটা বই ব্যস্ত আছে। বিজনেসম্যান বুক বিজনেস না লাগাও দিয়ে দাও। এটা মধ্যে অনেক গজল আছে, নিয়ে যাও। এই বাবা আও বেটু মারহাবা কর। হেটিক মাহফিলটা খুব ভালো হইছে দেখা যায়। এটা প্রেম পাওয়া গেছে না? ওই পাগলা বেলায় তো এসে দিয়েছি, দিকে আমার একটা বাবা হইছে নাইলে এটা বাপ পাইলো মারহাবা জোরে কর। আমি এইগুলো এখন আস্তে আস্তে একটু কাইটা দিছি, কারণ মানুষ আছে না ওই যেগুলো কাইটা একটা ছাইরা দেয়, তাই আমার ডর করে। বাজার জিকির হইতো নি, আরো শান হইতো নি, হইতো। আচ্ছা তাহলে ওই শানের আগে যদি আমি 10টা মিনিট সময় আপনার কাছ থেকে চাই আনি, আপনাকে আমাকে সময়টা দিবেন? তাহলে এখন থেকে যে উঠবেন তাকে জাতা মাইরা ধরবেন, বলবেন তুমি যাচ্ছ কোথায় বাবু, ধরবেন তো ইনশাআল্লাহ। এই মাজারটা করতে কত টাকা লাগবে আনুমানিক? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ কি ধরেন আপাতত, 3 লাখ, আর 12 লাখ এমনিতে আউটটাছে না 10 লাখ। ওলি আল্লাহর মহব্বত করি তো। আমি একবার বলছি সানদের দলের আপনারা যে সমস্ত মাজারগুলা বানাচ্ছো, এই মাজারগুলো আসলে ইটের মাজার, ইট দিয়ে বানাইছিলাম। এমন সময় আইবো আর কিছুদিন পরে দেখবা এই মাজার আমরা পাথর দিয়ে করব ইনশাআল্লাহ। কোন লাগে আমি নিজে যাব, নিজে আমি নিজে যাই হারে বানাবো। মারহাবা জোরে কর। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে, ঠিক কি না? হ্যাঁ, কোন মাজার যদি অসামাজিক কাজ হয়, আফেতাফে মাজার হয়, আমরা এটা সমর্থন করি না। করি যে কোনো মানুষের কলা গাছ জোহাই দিয়ে মাজার করলাম না, মাইনালাম এইটার বিরোধিতা করি, এবং অসামাজিক কার্যকলাপ হলে সেটার বিরোধিতা আমরা করব। কিন্তু আপনি লাগাতার শাহপুরান মাজার যেদিন দূরছেন সেদিন দিয়ে বুঝতে ফেলাইছি ডাল মে কুছ কালা হয়, তোমাদের উদ্দেশ্য খারাপ, তোমরা ইবনে আব্দুল ওয়াহাব নজরীর পেতা কথা বলেন, ঠিক কি না? আরেকটা পরে বলবো। ইবনে তাইমিয়ার গোষ্ঠী একটা লোক হাত খালে কোন হুজুর, আমি এই আল্লাহর ওলির মাজারের জন্য আমি বিদেশ থাকি, আল্লাহ পাক আমার তৌফিক দিছেন, আমি এই মাজারটার জন্য সর্বপ্রথম জান 50,000 টাকা দিবেন। এই কথা বলতেছেন কে বাইরে? এই কে কথা বলে? আমি যেমন খুব মিষ্টি কথা বলি, আমার একটা রাগ হয় সে একটা আছে। ইসলাম কখনো নরম কখনো গরম। আমি কখনো আবু বকরের ভাষায় কথা বলি, আবার কখনো ওমরের ভাষায় কথা বলি। ওই যে দেখছেন না, এই যে লোকটা খানকাত বসে থাকে, আবার যখন সময়টা আসে কোনো বাতিল কথা বলে রাজপথে পাওয়া যায় কি যায় কিনা? এটার নামে ইসলাম। সিরাজ মাদ্রাসার সাথে খানকায় থাকে না, রাজপথও থাকে। কথা কোন ঠিক কিনা বলেন? ডাক্তার দিলে এই জাস্তে যেমন আছে, ডাক্তার দিলে পাখির মতন উড়ে গিয়ে পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। একটা লোক হাত খাল্লা কোন হুজুর আমি না তাইলে 10 লাখ টাকা এর মধ্যে কমাই দিই, তাহলে সবাই পারবো। আমার মনে হয় এতক্ষণ উঠে যেতে 50,000, আমি ভুল করছি, 50,000 চাই।